আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে দুপুর সোয়া 2টা। আজকে আমি দেখাবো আপনাদেরকে আর ডে ইন মাই লাইফ, মানে আমি সারা দিন কি কি করি, কিভাবে আমার দিনটাকে স্পেন্ড করি, তো সেটাই আপনাদেরকে দেখাবো। তো আমার মেয়ে দেখেন এখানে রোমায়ন দিয়ানা দেখছিল। তো আমি মনে করি এই চ্যানেলটা ভালো, শিক্ষণীয়, অনেক কিছু শিখায় এই চ্যানেলে। আমি জানি না এই চ্যানেলকে কেন এত মানুষ নেগেটিভ নেগেটিভ বলে। আসলে ফেসবুকেও অনেক রিভিউ দেখেছি, আসলে জানি না কেন। আচ্ছা যাই হোক, তো এখানে আমি আজকে এখনও মুরগি রান্না করিনি, তো মুরগি ভিজিয়েছিলাম, মুরগি রান্না করব। আর আমার যে হোম মেকার আছে আন্টি, উনি আমাকে এখানে আলু কেটে দিয়ে গিয়েছে। তো এসব আমি ক্লিন করব, ধুয়ে তারপরে আমি রান্না বসাবো। তো ভাত অলরেডি আমার রান্না করা শেষ। তো সারাদিন থাকেন আমার সাথে, দেখেন আমি সারাদিন কি কি করি। আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আমার কিচেনের সামনে যে জানালা, এই জানালার ভিউটা খুব সুন্দর আসলে, সবুজ গাছগাছালি পাশে। দেখেন ওরা আসলে হাঁস মুরগি পালে, তো এখানে হাঁসগুলো এসে রয়েছে। তো দেখতে থাকেন আমি সারাদিন কি কি করি, কিভাবে আর ডে ইন মাই লাইফ আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে। তো আমি এখানে রান্নাঘরে রান্নার জন্য যাচ্ছিলাম, দেখি যে এখানে আমার মেয়ে 2 ইয়ার্স প্লাস বয়স, এখানে পানি ঢেলে ফিল্টার থেকে পুরো নিচে পানি ছড়িয়ে ফেলেছে। তো আমি সাথে সাথে এখানে কিছু দিলাম ক্লিন করার জন্য। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন, যাদের বাসায় ছোট বেবি আছে। তো আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যেন বাচ্চারাও স্লিপ না খায়, আপনারাও স্লিপ না খান। সবসময় কেয়ারফুলি কাজ করার চেষ্টা করবেন। তো দেখেন এখানে আমি মুরগিটাকে ক্লিন করে ফেলেছি। আর এখানে আমার টমেটো আর পেঁয়াজের শুকনো মরিচের যে মিক্সচারটা আছে সেটাও রেডি করে ফেলেছি। আর হ্যাঁ, আমি আজকে সরিষার তেলে রান্না করব। তো সরিষার তেলে তেজপাতা আর দারচিনি এখানে আমি বাগার দিয়ে নিয়েছি। সরিষার তেলটা গরম করে ঝাঁঝ ছাড়িয়ে নিয়েছি। তো সরিষার তেলে রান্না করলে আসলে রান্না টেস্টি হয়। অনেকে হয়তো রান্নার প্রসেস জানেন, বা যারা জানেন না, আমি আসলে এইভাবেই মাঝে মধ্যে রান্না করি একটু ফ্লেভারের জন্য। আর আজকে আমার অনেক ঠান্ডা লেগেছে, তো আমার কড়াইয়ের এই অবস্থাটা ইগনোর করবেন, কারণ আমি এই কড়াইয়ে রেগুলার রান্না করি। ওকে, তো যাই হোক, এই যে বলতে না বলতেই ও এখানে পানি নিয়ে দেখেন কি করতেছে, দেখছেন? আসলে ওকে যদি আমি এই দুষ্টামিগুলি না করতে দেই না, তাহলে আরও ডিস্টার্ব করবে কাজে, আরও জ্বালাবে। কি বলবো আপনাদের সাথেই বা কি শেয়ার করব। যাই হোক, আমি এখানে আমার মশলাগুলো দিয়ে দিই, দিয়ে ভালোভাবে মুরগি কষাতে হবে। আসলে মশলাগুলোকে ভালোভাবে ভুনা করে মুরগি ভালোভাবে কষাতে হবে। আসলে প্রত্যেকটা জিনিস না কষানোর উপর তার ফ্লেভার টেস্ট আমি মনে করি ডিপেন্ড করে। যত ভালোভাবে কষানো হবে তত সুন্দর রান্নাটা হবে, তত খেতেও টেস্টি হবে, তাই না? যাই হোক, এক হাত দিয়ে ব্লগিং করতেছি আপনাদের জন্য, আর এক হাত দিয়ে আমি রান্না করতেছি। অবশ্যই আমার ব্লগিংয়ে আমি মনে করি যে আপনারা অবশ্যই একটা লাইক তো দিবেন। দেখেন এক হাত দিয়ে রান্না করছি বলে এই দেখুন আলু চলে আসছে এটার মধ্যে একটা। এই মশলাটাকে ভালোভাবে কষাবো আমি, কষায় তারপরে মুরগিটা দিয়ে দিব। মুরগিটা ভালো মতো ভাজা ভাজা হবে, তারপরে আমি আদার্স মশলা দিয়ে আরও কষাবো যতক্ষণ পর্যন্ত মুরগি ফ্রাই হতে থাকবে, তেল উপরে উঠে আসবে কষাতে কষাতে, ততক্ষণ আমি কষাবো। আগে মশলাটা ভেজে নেই, ভেজে আপনাদের সাথে আবার পরে দেখা করতেছি। ওকে, তাই তো আমার এখানে মশলা কষানো শেষ হয়ে গিয়েছিল। আর এখানে আমি মুরগিটা দিয়ে দেখেন সল্ট দিয়ে দিলাম। এই দেখেন সল্ট দেখতে পাচ্ছেন, সল্ট দিয়ে আমি এখন এটাকে কাটবো। ভাজা শেষ হলে তারপরে আমি আবার মশলা দিব। মুরগি যত সুন্দর ভাজা হবে তত খেতে টেস্টি। বারবার বললাম একই কথা। তো ভাজার সময় আগুনটা লো মিডিয়াম দিয়ে ভাজলেই চলবে। তো আপনারা অনেকে বলবেন যে এই মুরগি কষানো বা মুরগি রান্নার ভিডিও দিয়ে কেন দিচ্ছি বাইরে। তো আপনাদের কোন কোন ধরনের ভিডিও দেখতে ভালো লাগে আপনারা কমেন্ট করে জানাবেন। ট্যুর, ট্রাভেল ব্লগ, ডেইলি লাইফ ব্লগ, বা কোনো ডিআইওয়াই ভিডিও, এটাই অবশ্যই আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তবে আমার ডেইলি লাইফ ব্লগ আমি মনে করি যে আপনাদের সাথে শেয়ার করা খুবই দরকার, তাই আমি শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আশা করি ব্লগটা দেখবেন। আর সবার লাইফ তো আসলে একরকম থাকেও না,
আর সবাই মানে ইউটিউবিং করতে পারেও না। তো এই যে জিনিসটা আমার দ্বারা হয় বা আমি যেটা চেষ্টা করি, তো আই থিঙ্ক একটা ভালো আউটকাম আসবে, বা আই হোপ আপনারা সাপোর্ট করবেন। সেটা কষানো শেষ করে আপনাদের সাথে আবার দেখা করছি। আমার মুরগি কিন্তু ভাজা প্রায় শেষ, আর এই দেখেন কি সুন্দর একটা ফ্রাই হয়ে গেছে, কালার আসছে গোল্ডেন কালারের। তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্যামেরাতে, কিন্তু সামনাসামনি সুন্দর লাগছে আসলে। তো আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। এখন আমি রসুন দিয়ে দিব, প্রায় 2-3 চামচের মতো রসুন দিয়ে দিব। তো এখানে আন্দাজেই দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। আর মুরগির রান্নাতে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, রসুন বাটাটা বেশি দিবেন, আদা বাটাটা কম দিবেন। তো আদা বাটা আমি এখানে এতটুকুই দিচ্ছি অল্প, আর রসুন বাটা বেশি দিচ্ছি। দিয়ে আমি ভালো মতো আরও কষাবো, আরও মশলা দিব, দেন আমি পানি দিয়ে লাস্টে আপনাদের সাথে দেখা করছি। তো রান্না করতে করতে আপনাদের সাথে একটা জিনিস মনে হলো যে শেয়ার করব, তাই শেয়ার করছি। দেখেন আমার বাচ্চার বয়স আসলে 2 বছর 2 মাস চলছে রানিং। তো আমার বাচ্চার নানা তাকে ঝিলমিল এই জ্ঞান বক্সটা দিয়েছিল অনেক আগে। তো এই বক্সের মধ্যে আসলে 16 পিস বুকস থাকে। তো আমি এখন 2 বছর প্লাস হওয়ার পর আমার বাচ্চাকে আমি এক একটা অ্যালফাবেট শেখাচ্ছি। দেখেন কি সুন্দর করে লেখা। এটা আসলে বাচ্চাদের প্রি স্কুলিংয়ের জন্য খুবই ভালো। বাচ্চারা এতে করে আরও পড়ালেখার প্রতি আগ্রহ হয়। এই যে দেখেন আমার বাচ্চা বলছে এ আছে এ, যাই হোক। তো এখানে সরেও সরেয়া থেকে শুরু করে তারপর কবিতা, ছড়া, অনেক রকমের 16 পিস বুকস থাকে। তো আপনারা এটা ফেসবুক পেজে দেখতে পারেন, যে কোনো ফেসবুক পেজে, বা আপনারা যদি ঢাকায় থাকেন তাহলে নিউ মার্কেটে বিভিন্ন বুকসের দোকানগুলোতে দেখতে পারেন। এটা বাচ্চাদের জন্য খুবই ভালো, বেস্ট। আমি এটা রেকমেন্ড করি প্রত্যেকটা প্যারেন্টসকে, যারা বাচ্চাদেরকে কী দিয়ে শুরু করবেন ভাবছেন। তো এই জ্ঞান বক্সটা এই যে দেখতে হচ্ছে এরকম, দেখেন। আমি মনে করি এটা দিয়ে শুরু করাই বেস্ট। তো এটার মূল্য এই যে, মূল্যটাও আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা ফেসবুক পেজ থেকে অর্ডার করা যদিও। তো আপনারা যদি চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি চেষ্টা করব যে দেয়ার লিঙ্কটা। অথবা আপনারা যে কোনো বুক শপ থেকে, বুক স্টোর থেকেও কালেক্ট করে নিতে পারেন। তো আমার মুরগি রান্না এখন শেষ। আমি ঝোল রান্না করেছি, মুরগির ঝোল সহ, মুরগি ভুনা করিনি, মানে জাস্ট ঝোল ঝোল মুরগি। আমার অনেক পছন্দ, আমার মেয়েরও অনেক পছন্দ, হাজব্যান্ডেরও অনেক পছন্দ। তো কালার দেখে বুঝতেই পারছেন যে কত টেস্টি লাগবে খেতে, আসলেই টেস্টি। আপনাদেরকে এই রেসিপি আজকে দেখালাম বাস, আর হয়তো শেয়ার করা হবে না কখনো। তো এভাবে আমি রান্না করি বাসায় রেগুলার খাওয়ার জন্য। তো আমি এখানে টমেটোও দিয়েছিলাম, টমেটো দিলে এমনিই তরকারির টেস্ট বেড়ে যায়। তো দেখেন মুরগির প্রত্যেকটা মাংসের গায়ে গায়ে মশলা লাগানো, তো বুঝতেই পারছেন যে টেস্টি কেমন। তো আপনারাও কে কীভাবে রান্না করেন মুরগিটা অবশ্যই শেয়ার করবেন আমার সাথে কমেন্ট বক্স। আজকে আমাদের লন্ড্রি ডে। তো আমার হাজব্যান্ড আমাকে এই লন্ড্রি ডের দিন কাপড় ধোয়াতে অনেক হেল্প করে। তো আমি মনে করি প্রত্যেকটা হাজব্যান্ডকে বা প্রত্যেকটা ওয়াইফকে দুইজন মিলে ভাগাভাগি করে কাজ করা উচিত। গাইস দেখেন আমি হচ্ছে কাপড় ধুলাম, যে আজকে কাপড় ধুয়ে একটু সানি আছে ওয়েদার, কাপড় মেললে শুকায় যাবে। দেখেন কি অবস্থা, সারা রাস্তা বৃষ্টি পড়ে একদম ভিজা, স্টিল নাও বৃষ্টি পড়ছে, বাট রোদ। ওয়েদারটা সুন্দর, বাট বৃষ্টি না হলে ভালো হতো, এই আর কি। তো ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 7:30। সারাদিন পার করার পর, খাওয়া দাওয়ার পর আমি আর তখন ক্লিপ নেইনি, আসলে এতটাই টায়ার্ড লাগছে। আর আমার অনেক ঠান্ডা লেগে গেছে, আই ডোন্ট নো ওয়াই। আই থিঙ্ক সিজনাল ফ্লু, সবার বাসায় এখন এই প্রবলেমটা হচ্ছে। তো আমি চিন্তা করলাম বিকালের নাস্তা হিসেবে একটা সুপি কিছু খাওয়া যাক। তো আমি এখানে নিয়ে চলে আসলাম সুপি নুডলস, যেটা কিনা আমার খুবই ফেভারিট। মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমি এই সুপি নুডলসটা এখন এনজয় করব টিভি দেখে দেখে। এটা আমার বিকালের নাস্তা, একদম গরম গরম ঝাল ঝাল ধোয়া ওঠা সুপি নুডলস। আই থিঙ্ক সবারই এই নুডলসটা অনেক ফেভারিট, সুপি নুডলস। তো আমি এই সুপি নুডলসটা এনজয় করি, তারপর দেখাচ্ছি যে রাতের কি রুটিন।
রাতে অবশ্য বেশি কিছু রুটিন নেই আমাদের, আমরা খেয়ে দিয়ে নিজেদের মতো নিজেরা ঘুমিয়ে যাই খুব আর্লি, যেহেতু আমার বেবি খুব ছোট তাই আর্লি ঘুমানোর চেষ্টা করি। এটা একটা ভালো হ্যাবিট, যাদের ঘরে বাচ্চারা আছে ছোটোবেলা থেকেই চেষ্টা করবেন যে ভালোভাবে ওদেরকে টাইমলি সব কিছু করাতে শেখানো। তার কারণ হচ্ছে টাইমলি সব কিছু করতে শিখলে একটা বাচ্চা বড় হয়েও টাইমের মর্মটা অ্যাটলিস্ট দিতে পারবে। আমি আজকে আর ক্যামেরার সামনে আসছি না, কারণ আমার অনেক ঠান্ডা লেগেছে। আমার মেয়ে ঘুম থেকে ওঠার পর আমি তাকে একটু জেমস খেতে দিলাম, সে অনেক খুশি হয়ে গেল। আর হ্যাঁ, অবশ্যই খাওয়া দাওয়ার পর বাচ্চারা রাতের বেলা ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে শুলে কোনো প্রবলেম হয় না। আর সকালেও ঘুম থেকে উঠে অবশ্যই দাঁত ব্রাশ করাটা একটা গুড হ্যাবিটের অংশ। আমার মেয়ে এই কার্টুনটা দেখতে খুব পছন্দ করে, তাই মাঝে মধ্যে আমিও ওর সাথে বসে এই কার্টুনটা দেখতে থাকি। জানি না সবসময় বাচ্চাদের সাথে আর কি বড়দের মতো থাকা যায় না, বাচ্চাদের সাথে বাচ্চাদের মতো থাকলে তারা বেশি খুশি হয়। যাই হোক, আমার আজকে এই পর্যন্তই ডে ইন মাই লাইফ ভিডিওটা শেষ করে দিচ্ছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিয়েন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।